2018 সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বেকসুর খালাস পেয়েছেন। আজ খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেছেন। মামলায় অভিযুক্ত মিয়া গোলাম পরোয়ারের খালাস পাওয়ার পর তার আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে আদালতের এই রায় প্রমাণ করেছে যে তিনি নির্দোষ এবং রাজনৈতিক হয়রানির শিকার হয়েছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা বিবেচনা করছেন। মামলার রায় নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। খুলনার রাজনৈতিক অঙ্গনেও রায়টি ব্যাপক আলোচিত হয়েছে। 2018 সালে দায়ের করা এই মামলাটি জামায়াতের শীর্ষ নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে আদালতের এই রায় তার পক্ষে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সকলকে শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই আমার সিনিয়র খায়ের ভাই খুলনার আইনজীবী দিয়েছে আর একটা মামলা আগামীতে আর্গুমেন্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এটা আমি অব্যাহতি পাওয়ার আশা রাখি। মামলা অন্যায়ভাবে মামলায় দীর্ঘ 14 বছর, 10 সালের মামলা, আজকে 24 সাল, 14 বছর পরে সেই মামলায় আমাকে হাজিরা দিতে হলো। এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের অপকর্মের একটা ছোট্ট প্রমাণ। আসসালামু আলাইকুম।